শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। এই দেখো বাবাই সোনা কি করছে, ওই যে ওর দুষ্টুমি সকাল হয়ে গিয়েছে, ওর জন্য দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এই যে ওর পাপার সঙ্গে কিন্তু আজ লেগেছে। কি বলো তো, ও নিজে নিজে খাবে, ও সব নিচে নিচে ফেলবে আর ও খাবে। একজন দিদি আমাকে কমেন্ট করেছেন, আগেও একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার বাসা কোন জায়গা। আমার বাসা লঙ্কা গো, আসাম লঙ্কা আমার বাসা। তোমাকে কিন্তু আমি কমেন্ট করে জানিয়েছি। ঠিক আছে, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এই যে এখন ও এসেছে, আমার সাথে বায়না করছে আমি ওকে কুলে নেব, আর এখন ওখানে ও আমার আদর খাবে। নাহলে কি বলো তো, এতক্ষণ ওর পাপ্পার সাথে লেগেছে, এখন এসেছে ও আমার সাথে লাগবে বলে। আসলে লাগবে না গো, সকাল থেকে কিন্তু ওকে কুলে নিতে পারিনি, তাই ওর মনটা চটপট করছে আমার কুলে আসার জন্য। এই যে আমাকে কিন্তু কত কিছু বলছে, আমি বললাম হাম্পি দিয়ে দাও, ও কিন্তু হাম্পি দিয়ে দিচ্ছে। তাহলে ঠিক আছে, ওকে দিয়ে আসবো ঠাম্মার কাছে, দিয়ে এসে এখন ঘরটা গুছিয়ে নিই। দুপুরে কি হবে? সকালে উঠে যদি বিছানাটা ভালো করে যদি গুছায় না, তাহলে কিন্তু মনটাও কিন্তু ভালো করে গুছিয়ে না। ঘর ভালো করে যদি ভালো করে যদি গুছিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু কি হয়, আমাদের মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর আমার তো সবচেয়ে আগে মনে হয় ভালো করে কিন্তু ঘরটা কিন্তু গুছিয়ে রাখা। আর এই যে বিছানাটা যত সুন্দরভাবে রাখবে, তত মনটা কিন্তু সুন্দর থাকবে, এটাই কিন্তু আমার মনে হয়। এই দেখো কি করেছে, তুমি যে বলো যে ঘরে কি করি, এই যে দেখো, দেখে তো, এই দেখো, আর এই দেখো কি করেছে, দেখো দেখতে পেরেছো, এইসব করি ঘরে সারাক্ষণ। রাম, কি করেছিস তুমি? কি করেছো এটা? ভাইছো কেন? পাউডার পাউডার তো আমি দেখতে পাচ্ছি, কেন? সরি বলো না। আরে বাবা, তোমার পরে তাহলে এই যে বন্ধুরা দেখো আমি কিভাবে গুছিয়ে দিচ্ছি। কি করছিস সেটা? আমার কাজ করতে দিবি না? ঠাম্মাকে নিয়ে এসে যাও, যাও ঠাম্মাকে নিয়ে এসে যাও, ঠাম্মাকে বলো মা ডাকছে, যাও পাউডার নিয়ে যাও, এই পাউডারটা নিয়ে যাও না বাবা, ঠাম্মাকে গিয়ে বলো মা ডাকছে, যাও যাও, সব ফেলে দিয়েছিস, যাও। এই যে দেখো আমার কিন্তু প্রায় কিন্তু আলনাটাকে ভালো করে কিন্তু গুছানো হয়ে গিয়েছে। আর আমার যখন খুব একটা উড়াধরা লাগে না, তখন কি হয় জানো তো, বাবাই সোনা কাপড়গুলো যদি ভাঁজ করিও না, কোনো একটা প্রবলেম হয় না। এই যে এইভাবে করে আমি কিন্তু রেখে দিতে পারি, এটা কিন্তু খুব একটা কাজের জিনিস কিন্তু। এই যে পুরো ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আসলে কি বলতো, সংসারের কাজ যত গুছিয়ে করবে না, তত কিন্তু সংসারটা কিন্তু মানে গুছানো থাকবে।
আমার মনে হয় আর কি। তাহলে হয়েছে আমার রান্নাটা গুছানো। তাহলে ঠিক আছে, চলো সোফাটাকে ভালো করে গুছিয়ে নিই। না এখন খাবো না, পরে খাবো। চলো সোফাটাকে ভালো করে গুছিয়ে নেবো। চলো তুমি বসো, তুমি বসো, তুমি বসো। হ্যাঁ আর এই রুমের সৌন্দর্য বলতে তো এই সোফাখানায় আছে, আর তো কিছুই নেই এই রুমের সৌন্দর্য। তাই এই সোফাগুলোকে ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি। কেমন হচ্ছে কিন্তু প্লিজ কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু বলো। আর একটা কথা, তোমরা যদি ব্লগগুলো দেখো ঠিকই, দেখে যদি কমেন্ট না করো না, খুব কিন্তু খারাপ লাগে। প্লিজ যে যে ভিডিওটা দেখবে একটা হলেও কিন্তু কমেন্ট তোমরা করো প্লিজ। কিন্তু এই কমেন্টগুলো দেখে কিন্তু আমরা কিন্তু অনেক ভালো লাগে। তাহলে ঠিক আছে, টেবিলটাকে সামনে এনে দিই। এই যে গুছিয়ে নিয়েছি। এই ঘরের সৌন্দর্য বলতে এই যে টি টেবিলটা, আর কি বলতো এই সোফাটা। আর কিন্তু সৌন্দর্য বলতে কিছুই নেই। এই ঘরের টিভি একটা আছে, এতটুকুই। এই যে বন্ধুরা, দুপুরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না করবো বলো তো? মাশরুম রান্না করবো। কাল তোমাদের দাদা আধা কিলো মাশরুম নিয়ে এসেছে, তা আধা কিলো মাশরুম তো খাওয়া হবে না। তো কালকে রান্না করেছি অর্ধেক, আর আজ রান্না করেছি অর্ধেক। এই যে শাশুড়ি মা কেটে উঠে দিয়ে চলে গিয়েছেন। এখন কিন্তু মাশরুমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডালও বানিয়ে নিয়েছি। এই যে লাই পাতা বানাবো। এই যে উনি কিন্তু দিয়ে চলে গিয়েছেন। এই যে বন্ধুরা, ডাল কিন্তু এই যে এই যে মাশরুমের জন্য কিন্তু আলু বাচ্ছি। এই যে বন্ধুরা, মাশরুম কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এই যে একটু হয়ে গিয়েছে জানো, সিদ্ধ করার আগে কিন্তু অনেকগুলো ছিল। সিদ্ধ করে নিয়েছি, এখন কিন্তু একটু হয়ে গেছে। আগে এতগুলো ছিল, এখন কিন্তু একটু হয়ে গেছে। ঠিক আছে, দুপুরে রান্না তো প্রায় হয়ে গিয়েছে, বাকিটা করে নি, করে তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে। এই যে বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বন্ধুরা, এটা কিন্তু লাই পাতা চচ্চড়ি করেছি। দেখো তো কীরকম হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না? যখন খাবো তখনই বুঝবো কীরকম হয়েছে। আর এই যে মাশরুম কালকের মতোই কিন্তু রান্না করেছি, নিরামিষ। এই যে ফুটা কলা ভাজা হচ্ছে। রান্না তো প্রায় হয়ে গিয়েছে, প্রায় শেষই হয়ে গিয়েছে। এখন কিন্তু ভাত খাবো। তোমাদের দাদাভাই এখন এসে যাবে, দোকানে ভাইটাকে পাঠিয়ে দেবে। দোকানে ভাইটা খেয়ে চলে গেলে তারপর তোমার দাদাভাই চলে আসবে, ভাত খেয়ে নেবো। অনেক কিন্তু খিদা পেয়েছে, সকালে কিন্তু কিচ্ছু খাইনি। তাহলে ঠিক আছে, আর ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো করে রৌদ্র দেয় নাই না, তো ভালো করে কাপড়গুলো শুকায় নেই, তাহলে শাড়িটা শুকিয়েছে। এর আমিটাও ভিজা রয়েছে, সবগুলো কাপড় কিন্তু শুকায় নি গো। ভাত খাবে না? হ্যাঁ, দেরি হয়ে গেছে তো, জলদি করো।
3টা বাজে, দেখো পুরো কিন্তু 3:10 বেজে গেছে ভাত খেতে খেতে। আসো 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 আসো, তাহলে ঠিক আছে ভাত খেয়ে নি, আসো। জল না, তোমার জন্য ভাত বাড়ানি? না না, আমি এখানে খাবো না, আমি ওই ঘরে খাবো। বসো 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 বসো, তুমি খেয়ে নাও, বুঝেছো? আমি কিন্তু এখানে খাবো না, আচ্ছা। আমি ওই ঘরে গিয়ে খাবো। এখানে খেতে একদম ভালো লাগছে না আমার। ডাল দিয়ে দিই? আজ তো নিরামিষ, তুমি তো জানোই, মুগের ডাল করেছে। লাই পাতাটা কিরকম হয়েছে গো? ভালো হয়েছে? আমার মন পছন্দ হয়েছে। হ্যাঁ আচ্ছা, উচ্ছে আলু ভাজা করেছে। তুমি তো এত একটা ভালো পাও না। আচার দেবো? না লেবু দেবো? কি আছে রেডি? লেবু আছে, আচারও আছে। দিয়ে দাও। লাই পাতা আছে। হুম, হুম, লাই পাতা আছে আরো? হ্যাঁ। তো দিয়ে দাও না, বহুত টেস্টি হয়েছে আজ। যাও, তুমি তো কখনোই বলো না যে আমার রান্না অনেক টেস্ট হয়েছে। লাগলে নিয়ে, আরও আছে। তুমি খাও এখানে, আমি হই করে চলে যাচ্ছি। মাশরুম নিবে না? নাও করে। আচ্ছা, তোমাকে তোমাকে তাহলে বাটিতে মাশরুম দিয়ে দিই। দিয়ে আমারও খিদে পেয়েছে, আমি ওই ভাত খাবো। এখানে বসে খাচ্ছে কেন বলো তো? বেশি বেশি খাবো তাই। একটু না গো, রান্না করে কিন্তু অনেক গরম, ফ্যান চালালে কিন্তু হয় না। এখানে ফ্যান চলছে কিন্তু অনেক আরাম লাগছে, ফ্যানের হাওয়াটা যেমন মানে গায়ে লাগছে। আর রান্না করে যে খাচ্ছি, যে ফ্যানের হাওয়াটা যেমন গায়ে লাগছে না। আমি কিন্তু কলা আনিনি, কলা দিয়ে ভাত খাবো। যে চলো নিয়ে আসো না কলা। ডালটা কেমন হয়েছে গো? খুব ভালো, মুগ ডাল কিন্তু খেতে কিন্তু আমার তো ভালো লাগে না। টেস্টি হয়েছে। হুম, হুম। মা তো ডাল খান না, তো আজকে কি মাশরুমটা বাবা তো অনেক অনেক ভালো লেগেছে মাশরুম খেতে, কিন্তু মা ভাবছেন কি মাশরুম খাবেন কিনা না খাবেন কিনা না, বুঝছো? আর যখন আমি মাশরুমটা দিয়েছি না ঢালে, ভাত লাগবে না, এই মাশরুম দিয়ে ভাত খেতে পারবো কিনা না। পরে যখন আমি মাশরুমটা দিয়েছি, সব ভাত খেয়ে নিয়েছি মাশরুম দিয়ে। ঝাল হয়নি কিন্তু না। গরম মশলা ছিল না ঘরে, পায়েলও ছিল না ঘরে যে পায়েলটা ঘর থেকে আনবো। তাহলে ঠিক আছে, আমি এই যে ভাত খেয়ে নিই, অনেক তো বেলা হয়েছে। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর প্লিজ 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 তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো যে ব্লগটা কেমন হচ্ছে কেমন না। আর প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর কি বলবো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম।